আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি থাকছে নুডলস, যেটা বাসায় বানিয়েছি। এখানে আমি নুডলসগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গরম পানি করতে দিয়েছি এখানে। এরপর হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, যেন নুডলসটা ঝরঝরে হয় এই জন্য। এখানে পানিটা খুব সুন্দর মতো গরম হতে হবে। এক পর্যায়ে পানিটা গরম হয়ে আসলে এখানে আমি বানিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম গরম পানিতে সিদ্ধ করার জন্য। এই যে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি ঝরঝরে থাকার জন্য এটা। এরপর হচ্ছে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর চিকেন দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম। এরপর একটু হালকাভাবে ভেজে নিচ্ছি চিকেনটাকে। এতে চিকেনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে টমেটো কুচি, গাজর কুচি, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো ছিল, সেগুলো এখন অ্যাড করব ওখানে, মানে ফ্রাই প্যানে। এখন এগুলো হচ্ছে সুন্দর মতো ভেজে নেব নেড়ে চেড়ে। ভাজতে ভাজতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে অ্যাড করব লবণ পরিমাণ মতো। এরপরে হলুদ গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো। এরপর মরিচটাও অ্যাড করছি, কিন্তু ভিডিও ক্লিপটি নিতে মনে ছিল না, সরি। মানে পরিমাণ মতো শুকনো মরিচ যেটা আছে ওইটা হলো অ্যাড করে নেবেন। আমি একটু দেখতেছিলাম টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এইভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে যেতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে নুডলসগুলো অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে দিব, নুডলসটা মিক্সিং করে নেব। এরপর সয়া সস পরিমাণ মতো দিয়ে দিলাম। আসলে হালকা একটু নিচে লেগে গিয়েছিল, পরে আমি ম্যানেজ করেছি, ওটা সমস্যা নেই। দেন এখানে হচ্ছে অনেক সুন্দর করে মিক্সিং করতে হবে, না হলে প্রপারলি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নুডলসের মধ্যে মিক্স হবে না। এই জন্য আমি বারবার হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে অলরেডি আমার নুডলস হয়ে গেছে এখানে, এখন পরিবেশন করার পালা। এই যে সবার শেষে নুডলস পরিবেশন করেছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।